বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সরকারি হস্তক্ষেপ আর প্রক্রিয়াগত অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রবিবার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দাবি একটাই, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তামিমের অভিযোগ, জেলা, বিভাগ আর ক্লাব পর্যায়ে সরকারি বিভিন্ন মহল থেকে নির্বাচন প্রক্রিয়ায় চলছে অস্বাভাবিক হস্তক্ষেপ। এমনকি অ্যাডহক কমিটির মাধ্যমে কাউন্সিলর মনোনয়নের বিষয়েও তিনি তোলেন প্রশ্ন। তামিমের দাবি, নিজেদের পছন্দের লোককে কাউন্সিলর হিসেবে বসাতে অ্যাডহক কমিটি থেকে হঠাৎ করে সদস্য সরিয়ে দেওয়া হচ্ছে। এতে নির্বাচন পরিণত হচ্ছে একটি সিলেকশনে। সেকেন্ডলি এই জিনিসটা কি কারণে করা হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট। যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে, নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে councillorship দিতে পারে। This has been the case for number of years, number of elections, but এবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডহক কমিটি একটা করা হলো, অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে। এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাই দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরে গিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে যেটা ইলেকশন হলো না, কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন মন্ত্রী পরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের দপ্তর থেকেও সরাসরি চিঠি দিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে, যা তামিমের মতে একেবারেই অপ্রত্যাশিত। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকার। এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে, স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে, এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন, যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলে উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা। তামিম প্রশ্ন তোলেন বিসিবি সভাপতির ভূমিকা নিয়েও। তার অভিযোগ, নির্বাচন কমিশন গঠনের পরও সভাপতির স্বাক্ষরে কাউন্সিলর সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে। একই সাথে অন্য এক কর্মকর্তার বক্তব্য ও পদক্ষেপ ছিল একেবারেই পরস্পর বিরোধী। সংবাদ সম্মেলনে একেবারে শেষের দিকে তামিম ক্ষোভ উগরে দিয়ে বলেন, ক্রিকেটকে নোংরা রাজনীতির মধ্যে না টানতে। 17 সেপ্টেম্বরের ডেডলাইন অনুযায়ী ঘোষিত কাউন্সিলরের তালিকা বহাল রাখার আহ্বান জানান তিনি। একই সাথে প্রত্যাশা করেন, হস্তক্ষেপবিহীন একটি নির্বাচনের মাধ্যমে যেই জয়ী হোক তাকেই যেন সবাই সম্মান জানায়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইশরাক হোসেন উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, লিস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে সেখানে তারা যখন ক্যালকুলেশন হিসাব করে দেখলো যে তারা হয়তো বা তাদের মতো পছন্দ মতো ক্যান্ডিডেটকে প্রি সিলেকশন করে আনতে পারবে না, তখনই কিন্তু তারা এই যে কাউন্সিলরশিপগুলো বাতিল করার জন্য বিভিন্ন জেলা বিভাগে চাপ প্রয়োগ করা শুরু করলো ডিসি সাহেবদেরকে। হয়তো বা চিঠির মাধ্যমে একটা জেনারেল চিঠি গিয়েছে, কিন্তু সকলকেই, যেটা ইতিমধ্যে বলা হয়েছে, ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে। বিসিবি নির্বাচন সামনে রেখে তামিম ইকবালের এই অভিযোগ নতুন করে আলোচনায় এনেছে দেশের ক্রিকেট প্রশাসনকে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রক্রিয়ায় সত্যি কোনো পরিবর্তন আসে কিনা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।